ভালো লাগছে যে হচ্ছে এত মানুষ এসেছে, সবাই সিনেমাটা দেখেছে, অনেক প্রশংসা করছে এবং আমার গানগুলো শুনে এক একজন হচ্ছে নিজেরাও গাচ্ছে, এনজয় করছে গানগুলা। কিছু সময় খেয়াল করেছি মানুষজন চোখ মুছছে, কান্না করেছে আমার কান্না দেখে। সো এই অনুভূতিগুলো খুব ভালো লেগেছে। কিন্তু সবচেয়ে বেশি যেটা খারাপ লেগেছে যে আমি নিজের সিনেমা নিজে পুরোটা দেখতে পারিনি, ইন্টারভেলে পর দেখতে পেরেছি আমি, বিকজ সব কিছু অনেক কিছুতে ব্যস্ত থাকতে হয়েছিল। কালকে দেখবো আমি পুরোটা ইনশাল্লাহ। এটাই আসলে মানে বড় পাওয়া, যে কোনো মানে অ্যাওয়ার্ড অ্যান্ড এভরিথিংয়ের থেকে এটা একটা বড় একটা ফিলিং দেয় যে আমার কাজ দেখে মানুষজন কান্না করছে, কেউ রাগ করছে, কেউ হয়তো বা বিড়বিড় করছে, কিছু খারাপ কিছু বলছে যে এরকম ভাবার কি আছে, বা হচ্ছে গানগুলো শুনে নাচছে। আমার খুব ভালো লেগেছে। এটাই বড় পাওয়া মনে হয় যে যখন নিজের কাজটা করি এবং সেই কাজটা দর্শকরাও ভালোবাসে এবং সেটা ফিল করতে পারে, এর থেকে বড় পাওয়া একজন আর্টিস্টের কাছে আর কী বা হতে পারে। চরিত্র তো চরিত্রই, সেটা অভিনয়শিল্পী সঙ্গীত শিল্পী ওইভাবে তো আলাদা করিনি। তবে হচ্ছে গিয়ে এই ক্যারেক্টারটা হচ্ছে আমার করার জন্য অনেক প্রিপারেশন নেওয়া লেগেছে, অনেক আলাদা আলাদা মেন্টালি ফিজিক্যালি নাচ শেখা বা দোতরা শেখা, অনেক রকমের প্রিপারেশন আমার নিতে হয়েছে। তবে এন্ড অফ দ্য ডে সবাই যেহেতু এনজয় করছে, কারো কাছে এটা অ্যাক্টিং মনে হচ্ছে না, বরং হচ্ছে তারা এটা টোটালি ক্যারেক্টারটা ফিল করতে পারছে যে মায়া, সেটা সবচেয়ে বেশি ভালো লাগছে। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, থ্যাংক ইউ সো মাচ। আপনারা এতদিন পর্যন্ত আমার সাথে ছিলেন, আমাকে ভালোবেসেছেন, এই জন্যই আমি এত দূর পর্যন্ত এসেছি। আমার নতুন সিনেমা সাইলেন্স আ মিউজিক্যাল জার্নি হলে এখন রিলিজ হয়েছে। প্লিজ আপনারা হলে আসবেন, এসে কাজটাকে দেখবেন, জানাবেন কেমন লেগেছে। যদি কোনো কিছু ভুল মনে হয় অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করবো নেক্সট টাইম আরও ইমপ্রুভ করতে। তবে হলে আসুন, সিনেমাটা দেখুন।